চলায় একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া, নির্বাক সময় সব লাগে তুমি মন, দু চোখে বেঁধেছো মায়া, আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ, আঁকড়ে ধরে অবাক মন, ভালোবাসা চতুষ্ক। তুমি পথ চলা একা কথা বলা, এ মনে ফেলেছো ছায়া, দু চোখে বেঁধেছো মায়া। খালার শাড়িটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, কোথায় যে রাখলাম। তোমরা যে ড্রিঙ্কস করছো ওইটা কোন ব্র্যান্ডের ছিল? ইয়ামাহা। এখন আমাদের একটা শাড়ি পরিয়ে নাও, পরে আংটি বদলের সময় ওদের শাড়ি পরে নেব, এর মধ্যেই আমরা খুঁজে নেব। কিন্তু ওরা কি বলবে? আপনার সাথে আমার পূর্ব পরিচয় আছে, কিন্তু সবার সাথে তো পরিচয় নাই, আমি একটু পরিচয় করে দিই। ওই যে বসে আছেন, উনি হচ্ছেন জায়েদের শ্রদ্ধেয় বাবা, আমার শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম। রিফাত সাহেব তো আমাদের এখানে থাকতে বললেন। শাশুড়ি ও বউকে তো খুব মানিয়েছে। কিন্তু মানালে চলবে? এরকম একটি ঐতিহাসিক মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখা উচিত। এই জীবনে আর কখনো এই মুহূর্ত আসে কিনা কে বলতে পারে? এই কেন কেন? সুন্দরী সাইজ হয়ে বসো। তাহলে আমরা বিয়ের ফর্দ নিয়ে আলাপ করি, কি বলেন? তাহলে সামিয়াকে উপরে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যান। আমার গো, মেয়ের যে মুখের দাগ সেটা তোরা খেয়াল করিসনি? হ্যাঁ করেছি, কিন্তু তোমার ছেলের তো এটাই পছন্দ, কি করব বলো? না, এই মেয়ের চেহারে খুঁত আছে, ওর একদম পছন্দ হয়নি। আমি এখানে থাকতে চাচ্ছি না। বাবা তো আগেই দেখেছে, বাবা তো কিছু বলেনি। শুনুন, বিয়ে নিয়ে 10টা কথা হবে, 20টা কথা হবে। তাতে কি হবে? যত কথা তত Excuse ভালো। me, আমি কি একটু ওর সাথে আলাদা কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। Sure. এসো। একটু আসছি তো। শুনুন, বিয়ে বাড়ি নিয়ম হয়েছে, 10টা কথা হবে, 10টা না। কি ব্যাপার? আমার মেয়ে পছন্দ হয়নি। কেন? মেয়ের তো খুঁত আছে। কিসের খুঁত? দেখছো না কি লম্বা, গায়ের রংটা কালো, মুখে দাগ, এরকম খুঁত আমি সেখানে আমার ছেলে দিয়ে দেবো। তোমার ছেলেরও তো খুঁত আছে। কই আমার ছেলের কি খুঁত? সবকিছু জেনেও যদি না জানার ভান করে থাকো, তাহলে তো বলার কিছু থাকে না। তোমার ছেলের তো অনেক বড় খুঁত আছে। কোনো মেয়ের বাবা এই খুঁত জানলে মেয়ের বিয়ে দিত না। আমি হলে তো দিতাম না। তুমি এটাকে খুঁত বলছো কেন? ভালো হয়ে যাবে। ভালো হলে তো ভালো। এটা মুখে দাগ। আহা শোনো, এসব দাগ টাগ এখন আর কোনো সমস্যা না। একটু কসমেটিক সার্জারি করিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আহা, ওরা তো বিয়ের পর হানিমুনে সিঙ্গাপুর যাবে, তাই না? আমি তখন সিঙ্গাপুরে এই সার্জারিটা করিয়ে দেব।
আহা, তোমার ছেলের যখন পছন্দ হয়েছে তখন তো আমাদের আর কিছু বলার নেই। চলো তো, এসো, চলো, ছাড়ো, যাচ্ছি। এসো। সরি সরি দেরি হয়ে গেল। বেশ, আসেন আসেন। না না, ঠিক আছে, বসুন, আপনি এখানে বসুন। বসেন, আলাপ করতে হবে, একটু কাছাকাছি বসে কথা বলি। থ্যাংক ইউ। আমরা কাবিনের বিষয়টা নিয়েই আগে আলোচনা করতে চাই। হ্যাঁ, শুরু করেন বিসমিল্লাহ বলে। আমার মনে হয় 50 লাখ টাকা কাবিন হওয়া উচিত, কি বলেন? উসুল কত? উসুল সেটা আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। আব্বা, না বাবা, তুমিই বলো না। সরি, না মনে করেন যে বিয়ে এসব আলাপ সালাপ করতে গেলে তো অনেক কথাই বলা সম্ভব, কিন্তু এত কথা না বলে আমি একটা কথা বলি। কাবিন 20 লক্ষ টাকা। না বাবা, আমি আমার মেয়ের কাবিন 20 লাখ টাকা, আমি এটা রাজি না। কিন্তু ভাই সাহেব কিছু মনে করবেন না, 50 লাখ টাকা তো একটু বেশি বেশি। না, এমন কি বেশি হয়? আজকাল তো সমাজে একটু বেশি হবেই। এখন আমার এক চাচাতো বোনের বিয়ে হয়েছিল, তার কাবিন হয়েছিল 60 লাখ টাকা। আসলে আমরা এই অ্যামাউন্টটা আগে থেকেই ভেবেছিলাম তো, আর তাছাড়া আমাদের বিয়ের সময়ও এত টাকা কাবিন হয়নি। না সেটাই আর কি, আসলে সবকিছু লজিক্যাল প্ল্যানিং দিয়ে করতে হয় তো, মানে উইদাউট লজিক্যাল প্ল্যানিং ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। 50 লক্ষ টাকা কিন্তু মনে করেন যে লজিক্যাল প্ল্যানিং এর মধ্যে পড়ে না আর কি। রাশেদ, আমি তাহলে একটা কথা বলি। একটু তুমিও বাড়ো, আমিও একটু নিচে নামি একটা। আচ্ছা, হয়তো মুরব্বী মানুষ সবসময় কিন্তু সুন্দর সুন্দর কথা বলে। আমি একটা কথা বলি, মনে করেন যে আপনি নেই আসেন, আপনি বলেন, আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলেন একটু, তারপর আমি একটা বলতেছি। আচ্ছা, তাহলে এক কাজ করুন, 40 লাখ করে দিন। আচ্ছা, আমি একটা কথা বলি শোনেন, আপনারা মুরব্বী মানুষ, আমি আপনাদের মাঝে কথা বলাটাই আমার বেয়াদবি। তারপরে আপনি যখন একটা মুরব্বী মানুষ একটা কথা বলেছেন, সেটাকে একটা সেটেল করে ফেলি। যান, আপনার কথা থাকলো, আমাদের কথা থাকলো। কাবিন মনে করেন যে 30 লক্ষ টাকা উসুল সহ, ঠিক না আব্বা? আমি একটা কথা বলি। অবশ্যই বিয়াই, আপনি তো কোনো কথাই বলেননি। হ্যাঁ, আমি তো এতক্ষণ আপনাদের কাবিন নিয়ে এই যে টাকার কথা কাটাকাটি শুনছিলাম। আমার একটা প্রস্তাব আছে। আমার ছেলের বিয়েতে কাবিন হবে জি জি, 30 লক্ষ টাকা। 1 কোটি টাকা। আমার ছেলের বিয়েতে কাবিন হবে জি জি, 30 লক্ষ টাকা। 1 কোটি টাকা। আর আমার ছেলে পুরোটাই উসুল দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাইলে আর মানে আরে না না, এতক্ষণ তো আমি তোমাদের এই কথাবার্তা শুনছিলাম। বিয়ে বাড়িতে কাবিন নিয়ে যে কথা কাটাকাটি, এগুলোই তো মজার, তাই না বিআই সাহেব? হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলি, আমার নিজের বিয়ের ঘটনাটাই বলি। হ্যাঁ বলেন। আমার বিয়ের সময় এই কাবিন নিয়ে ঝগড়া করে আমার খালু তো রাগ করে চলেই গেল। চলে গেল? আর উনি আসেন না। শেষ পর্যন্ত এই সামিয়ার মা, তার মামা, মানে সামিয়ার মায়ের মামা আর কি, সে আমার খালুকে কোলে করে ধরে নিয়ে আসলো। কোলে করে? এক্সকিউজ মি, আপনি আবার কোথায় যাচ্ছেন? পরে কিন্তু আমি আপনাকে কোলে করে আনতে পারবো না। আপনি রেখে যাচ্ছে।
কই আমি কিছু খাইছি নাকি? আমি তো তোর থেকে একটু নিয়ে দেখলাম আর কি কেমন। নষ্ট খাবার এগুলো খাওয়া যায়? আচ্ছা বাদ দে, ডাব খাবি? আর ডাব কেন? তুমি ডাবের নরম অংশ খুব পছন্দ? আচ্ছা আমি নিয়ে আসছি। ধনিয়া না কি জন্য খাই কাছে? ও ম্যাডাম এগুলো নিয়ে নেন না, ভালো না। ভালো না? আর নাই? না শেষ হয়ে গেছে। তো নষ্ট ধনিয়া আপনি রাখবেন কেন? হ্যাঁ, নষ্ট ধনিয়া কি কাস্টমার নিবে? আপনার তো নিতে না করছে তাই না? আমাকে নিতে নাই বা আপনি কেন করবেন? আমি কাস্টমার, আমি চাইতেই পারি। আশ্চর্য, আপনি নষ্ট রাখবেন না? আপনি তো ক্যান্সেল করতেছেন কেন? আমি আশ্চর্য, আমি ক্যান্সেল করতেই চাই। কি হয়েছে? ভাই আমি ওনাকে নষ্ট ধন্যগুলো না নিতে বলছি, আমি তো ওনার ভালোর জন্য বলছি তাই না? কিন্তু উনি আমার সাথে এখানে আসে ছেলে করতেছে সামনে এসে। চিলে চিলে করবো না মানে? What? কি? আচ্ছা কি হয়েছে আপনি মানে আজকে হঠাৎ এত প্র্যাঙ্কি হয়ে আছেন কেন? তো আমি আশ্চর্য, আমি ধনিয়া চাচ্ছি, সে বলছে নষ্ট ধনিয়া। তো নষ্ট ধনিয়া রাখবে কেন সে? ভালোটা রাখবে না? আমি কাস্টমার, আমি চাইতে পারি না? তবু তো নাকি আপনাকে নিষেধ করেছে। তো নিষেধ দিবা করবে কেন? ভালোটা রাখবে, আমি ভালোটা নিব। তো খারাপটা রাখা তো অন্যায়। অন্যায় প্রতিবাদ করবো না? আর আমি এমনই ভাই, মানে অন্যায় দেখলে আমি মুখের ওপর বলে ফেলি, আমার এটা সহ্য হয় না। এটাকে যদি আপনি ক্যাটমেট মনে করেন, ক্র্যাঙ্কি মনে করেন, যা ইচ্ছা মনে করতে পারেন, আমার কিছু করার নাই। আই ডোন্ট কেয়ার। মানে আবার আপনি এত কৈফিয়ত দিতে হবে। সরি আরে আপনি ডাক না। ড্রাইভার কোথায়? ওয়াশরুমে গেছে হয়তো, চলে আসবে এখন। ড্রাইভার কোথায়? এটা কোনো কথা হলো নাকি? গাড়ি রেখে ড্রাইভার চলে যাবে? ওয়াশরুমে যেতে হবে কেন ড্রাইভারকে? আমি তো কিছু বুঝলাম না। মানে আমরা ড্রাইভারের জন্য ওয়েট করব? ওই এসেছে। কি প্রবলেম কি আপনার? হ্যাঁ, গাড়ি রেখে কোথায় যান? ওয়াশরুমে যাওয়ার টাইম পান না? আমার ভুল হয়ে গেছে। সরি আপা, ভুল হয়ে গেছে মানে? আমার মুখে মুখে কথা বলে বেয়াদব কথাকার। নীলাভ অনেক হচ্ছে, চলো এবার। পাউল কি পাচ্ছে আমার?
আপনারা যান রুমে যান, আমি আমার হেয়ার ব্যান্ডটা রেখে আসছি, আমি আসি নিয়ে আসি। যান যান রুমে যান। কি হচ্ছে এখানে? তুই কার সাথে থাকবি? আমি কার সাথে থাকবো মানে? তুই আমি একসাথে থাকবো। কোথায় থাকছি আমরা? এই যে 1 নাম্বার রুম। দেখি। ও, আপনি কোথায় থাকছেন? দোতলায় 2 নম্বর রুমে। তো আমরা উপরে থাকি। হ্যাঁ? আচ্ছা, ভাইয়ের পাশের রুমটা খালি আছে না? জি খালি আছে। রিফাত সাহেব, আপনি কোথায় থাকছেন? দিলেই হয় একটা জায়গা। আপনি 1 নম্বর রুমটি উঠে যান, এটা তো খালি আছে, অসুবিধা নাই তো না? অসুবিধা নেই। ওকে। আবার শুরু হয়েছে। জি, মানে বুঝিনি কি শুরু হয়ে গেছে। আপনি কি করে বুঝবেন? আপনার তো বোঝার মতো চোখই নেই। আরে, দুজনের সম্পর্কটা বুঝতে পারছেন না? আরে একটা সময় তো নীলা হ্যাপি ক্র্যাশ ছিল ইস্তেক ভাইয়ের উপর, আর ইশতিয়াক ভাইও খুব পছন্দ করতো নীলাকে, বুঝেছেন? আর এতদিন পর সেই পুরনো প্রেম আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কি বুঝতে পারেননি? আসি। কেমন লাগছে তারপর জায়গাটা? তাই কি যে বলেন নেশদে ভাই, ইউ আর জাস্ট